মোরা একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমি আজকে আপনাদের সামনে কবিতা শোনাতে আসিনি, আমি এসেছি একজন কবির বাড়িতে। তিনি অনেক অসহায় এবং হাঁটাচলা করতে পারে না। তার জীবন এবং তার সম্পর্কে আমরা বিস্তারিত জানবো, আপনাদের সামনে সরাসরি কথা বলাবো এবং কি হয়েছে, কিভাবে এরকম হলো, সমস্ত বিষয় আমরা তার কাছ থেকে খুঁটিনাটি বিষয় জানবো। তোমার নাম কি? আমার নাম জয়ন্ত প্রামাণিক। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি পীরগাঁও ও চিনতলা হাটের পূর্ব পার্শ্বে। তো তোমার কি হয়েছে আসলে, ব্যাপারটা বলো। আমার এরকম হয়েছে 18-19 বছর থেকে আমি শারীরিক নার্ভের সমস্যার কারণে শারীরিক অসুস্থ। তো তোমার বাড়িতে কে কে আছে? বাবা মা আছে? না, বাবা মা এই 1-1.5-2 বছরের মধ্যে বাবা মা দুজনাই মারা গেছে। এখন কেউ নাই বর্তমান। বাবা মা নাই, কিন্তু ওই একটা ভাই আছে, ওই ভাই যা সংসার চালায় এখন। তো তোমরা শুনতে পেলে, আমাদের জয়ন্ত ভাই বাড়ি পীরগাঁই অচিন্তলা হাটের কাছে, ব্রিজের পাশে বাড়ি। তার বাবা মা অনেকদিন হলো মারা গেছে। পরিবার চলানোর মতো কেউ, উপার্জনের কেউ নেই। একটা ভাই আছে, সে ছোট মোটো একটা দোকান করে সংসার চালায়, তাতে খুব অভাব অনটনের মধ্যে দিন কাটে। আপনাদেরকে বলবো, আপনাদের যে ভিডিওতে স্ক্যানার দেওয়া আছে বা নাম্বার দেওয়া আছে, ভাইয়ের কাছ থেকে জেনে নেব। সেই নাম্বারে আপনারা যে যা পারবেন, 5 টাকা 10 টাকা, আপনারা ভাইকে একটু সহযোগিতা করবেন। অবশ্যই আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। তো তোমার নাম্বারটা একটু বলো। 80 16 93 14 73। তো তোমার এই নাম্বারে ভাইকে কি নাম আসবে তোমার ফোন পে গুগল পেতে? জয়ন্ত প্রামাণিক। জয়ন্ত প্রামাণিক নাম আসবে। তোমরা অবশ্যই যে যা পারবে, তোমরা 5 টাকা 10 টাকা, তোমরা যদি মনে করো 5 টাকা 10 টাকা পাঠিয়ে কি হবে, আমি তোমাদেরকে বলছি, এই 5 টাকা 10 টাকা করে যদি তোমরা 10,000 মানুষও দেখো, 5 টাকা করে দিলেও 50,000 টাকা উঠে যাবে। তো তোমরা 5 টাকা 10 টাকাকে ছোট মনে করবে না, যে যতটুকু পারবে, যে যত বেশি পারবে দিয়ে যাবে। আর কেউ যদি সরাসরি আসে, তাহলে তোমার ঠিকানাটা বলো। আমার বাড়ি পীরগাঁও অচিন্তলা হাটের পূর্ব পার্শ্বে, কালী মন্দিরের দক্ষিণে। কালী মন্দিরের দক্ষিণে, ব্রিজের পাশে আমাদের পীরগাঁও অচিন্তলা হাটের কাছে বাড়ি। তো আমি প্রথমেই তোমাদেরকে বললাম, আমরা একটা কবির বাড়িতে এসেছি। তো তোমার কি লেখা কোনো বই প্রকাশ পেয়েছে এখন পর্যন্ত? হ্যাঁ, আমার তো লেখা 2টা বই, আমি নিজের থেকে 2টা বই সম্পাদনা করেছি। তা বাদে আমার লেখাগুলো, অনেকগুলো লেখা বেরিয়েছে অন্যান্য বইয়ে। তো তোমার বইগুলো কি দেখাতে পারবে? হ্যাঁ, আমার একটা বই আছে আমার কাছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমার এটা নিজের সম্পাদিত বই। এটা তোমার নিজের লেখা, নিজের সম্পাদিত। হ্যাঁ। তো তোমরা এই বইটা দেখতে পাচ্ছ, নিচে আমার নিচে নাম দেওয়া আছে। এটা তার নিজেরই বই, লেখা বই। তার মধ্যে এত প্রতিভা এবং এত ট্যালেন্ট, তারপরেও আজকে সে চলাফেরা করতে পারছে না। তোমরা দেখতে পাচ্ছ তার অবস্থা। নিয়ে আসলো তো তাকে ধরে নিয়ে আসতে হয়, কোনো খাবার খেলেও তাকে কারোর সাহায্য নিতে হয়। প্রত্যেকটা কাজের জন্য সহযোগিতা ছাড়া সে চলতে পারে না। আর তোমার লেখা কোনো কবিতা আমাদেরকে, দর্শককে শোনাতে পারবে? একটা কবিতা শোনাও। আমাকে বাঁচাও, শুধু ডাকি, করুণ সুরে ডাকি, নেই তবু কোনো সাড়া, চারিদিকে নিঝুম অন্ধকার, নিস্তব্ধ পাড়া, নেই কেউ, কোথাও নেই, আমি শুধু একা, খুঁজি তবুও খুঁজি, এ পথে যেন তবু নেই আর কারো দেখা, অক্ষমতার ভারী আমি ক্লান্ত, অস্থির অবসন্ন হাই, নিস্তেজ প্রাণে অশ্রু জলে, ভাঙা বুক নিয়েছি গো ঠাঁই, যারা ছিল আপন কেউ বা স্বার্থের কারণ দিল আমায় ফেলে, কেউ বা চাইলো শুধু নেই প্রাণে বল, তবু চোখের জলে, নিয়ে মস্তকে অনেক ভার প্রতিভা আর স্কন্ধে প্রেমের ঝুলি, 2 চোখে স্বপ্ন, বুকে ফুটে ওঠা ফুল, এঁকেছি দিয়ে রং তুলি, আজ নিরুপায় মনে ডাকে ক্ষণে ক্ষণে, কেউ আছো কি কোথাও, প্রতিক্ষণ যেন বেজে ওঠে মনে, আমাকে বাঁচাও। নমস্কার। তো তোমরা শুনতে পেলে, তুমি জয়ন্ত ভাইকে নিয়ে আসলে, তোমার কে হয়? কাকু। তো কতদিন থেকে এরকম হয়ে আছে? অনেক বছর থেকে। তো আচ্ছা, তোমাকে কি সরকারি পক্ষ থেকে বা সরকারের যেগুলো সমস্ত সংস্থা থাকে সহযোগিতার, তো তুমি কি কোনো সহযোগিতা না, আমি সেরকম কোনো সুযোগ সুবিধা পাইনি, শারীরিক দেখাশোনার মতো কোনো সুবিধা পাইনি। আমাকে হ্যান্ডিক্যাপ বলে একবার গাড়ি দিয়েছিল, তো আমি তো গাড়ি তো আর ইউজ করতে পারি না। তো এখনো পর্যন্ত যারা পারবে সহযোগিতা করতে, তাও অবশ্যই আসো, এসে ভাইকে একটু সহযোগিতা করো। ভাই সত্যি খুব অসহায় এবং হাঁটাচলা করার, তোমরা দেখতে পেলে, অন্যের সাহারা ছাড়া চলতে পারছে না। তাছাড়া তার বাবা মা অনেকদিন হলো মারা গেছে, সংসার চালানোর মতন কেউ নেই। তো তোমরা
সাধারণ মানুষকে বলবো, আমাদের যারা ভিডিও নিয়মিত দেখো তোমাদেরকে রিকোয়েস্ট করব, আমরা এরকম ভিডিও সাধারণত কোনো প্রমোশনালি ভিডিও বানাই না, তোমরা দেখে থাকবে আমাদের ভিডিওর মধ্যে। তো সত্যি এই ভাই অসহায়, তাই আমাদের মনে হলো কর্তব্য যে ভাইয়ের পাশে দাঁড়ানো। আমরা যেরকম দাঁড়াচ্ছি আমাদের সাধ্য মতন আমরাও হেল্প করব। তোমরা যা পারবে, যে যতটুকু পারবে, তোমার ফোন পেতে থেকে 5 টাকা হলেও তুমি অবশ্যই অবশ্যই পাঠাও। যে যত বেশি পারবে তত করে দাও, এবং তোমাদের কাছে বারবার বারবার রিকোয়েস্ট করছি। কিছু বলবে? হ্যাঁ, আমি বলতে চাইছি, আমি বলতে চাইছি প্রশাসনে যে একটু যে আমার দিকে যেন এক তাকাই, যাতে আমি আমার এই শারীরিক অসুস্থতা যেন তাড়াতাড়ি দেখাশোনা করানোর মানে সুবিধাটা খুব তাড়াতাড়ি পাই। কেননা আমার প্রত্যেকটা দিন যে যাচ্ছে খুব মানে অসুবিধার মধ্যে যাচ্ছে। তো আমি যেন এই সুবিধাটা খুব তাড়াতাড়ি যেন পেতে পারি। প্রশাসনের পক্ষ থেকে যারা আছেন, ভাইকে অবশ্যই অবশ্যই সহযোগিতা করুন। আর আমাদের দর্শকদের মধ্যে থেকে বলবো, আপনারা যদি 2 টাকা, 5 টাকা, 10 টাকা না পাঠাতে পারেন, তাহলে আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করুন। আর আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে আমার অনুরোধ, আপনারা এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিন। তাতে করে অন্য মানুষ আপনার এই শেয়ারের মাধ্যমে দেখতে পেয়ে 2 টাকা, 5 টাকা, 10 টাকা যে পারবে সহযোগিতা করবে। তো আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করব, আপনারা বেশি বেশি শেয়ার করুন এবং যে যতটুকু পারবেন সহযোগিতার হাত বাড়িয়ে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।